ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, প্রযুক্তির প্রভাব এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে বাংলাদেশে ঈদ উদযাপনের ধরন ধীরে ধীরে বদলে যাচ্ছে। একসময় যে ঐতিহ্যগুলো ঈদের আনন্দকে গভীরভাবে ধারণ করত, আজ সেগুলো অনেক ক্ষেত্রেই ম্লান হয়ে যাচ্ছে বা নতুন রূপ নিচ্ছে। শহর ও গ্রাম জুড়ে এখনো ঈদের প্রস্তুতি উৎসাহের সঙ্গে নেওয়া হয়। কেনাকাটা, রান্নাঘর সাজানো এবং আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটানো এই উৎসবের গুরুত্বপূর্ণ অংশ। তবে আগের মতো দীর্ঘ সময় ধরে আত্মীয়দের বাড়ি ঘোরা বা বড় পারিবারিক মিলন মেলার প্রবণতা কিছুটা কমেছে। ডিজিটাল প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের যোগাযোগের ধরন বদলে দিয়েছে। সরাসরি দেখা করার বদলে অনেকেই এখন অনলাইনে শুভেচ্ছা বিনিময় করছেন। ফলে ঈদের কিছু ঐতিহ্যবাহী সামাজিক রীতির জায়গা সংকুচিত হয়ে এসেছে। অন্যদিকে মূল্যবৃদ্ধির চাপ অনেক পরিবারকে ব্যয় কমিয়ে সরলভাবে ঈদ উদযাপনে উদ্বুদ্ধ করছে। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে এখন অনেকেই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো এবং সীমিত সামর্থ্যের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করছেন। তবে এসব পরিবর্তনের মধ্যেও ঈদের মূল চেতনা অটুট রয়েছে। দান, সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং কৃতজ্ঞতার মতো মূল্যবোধ এখনো এই উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভবিষ্যতে প্রযুক্তি ও জীবনধারার প্রভাবে ঈদের উদযাপন আরও বদলাতে পারে, কিন্তু এর মূল বার্তা, মানুষের মাঝে ভালোবাসা, ঐক্য ও মানবিকতার বন্ধন অপরিবর্তিতই থাকবে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।